আমরা ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীদের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করি। ব্যবসায়ীরা যদি টিকে থাকে তাহলে দেশ টিকে যাবে, এবং এই পর্যায়ে বাজেটে যদি ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলো আমরা দিতে পারি, সরকার যদি এ ব্যাপারে সচেষ্ট হন, দৃষ্টি দেন, আমাদের রিকমেন্ডেশন গুলো অ্যাকসেপ্ট করেন, তাহলে আমরা মনে করি যে এই দেশের জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি থেকে শুরু করে যারা শুভাকাঙ্ক্ষী, সবাই আমরা মনে করব যে দেশের জন্য কিছু করতে পারলাম। ২০২২ সালের আমাদের বাজেট কি হওয়া দরকার, আমাদের কি প্রত্যাশা, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা অরাজনৈতিক, বেসরকারি, অলাভজনক, স্বেচ্ছাসেবী এবং সেবামূলক প্রতিষ্ঠান। আমরা ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীদের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করি। ব্যবসায়ীরা যদি টিকে থাকে তাহলে দেশ টিকে যাবে, এবং এই পর্যায়ে বাজেটে যদি ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলো আমরা দিতে পারি, সরকার যদি এ ব্যাপারে সচেষ্ট হন, দৃষ্টি দেন, আমাদের রিকমেন্ডেশন গুলো অ্যাকসেপ্ট করেন, তাহলে আমরা মনে করি যে এই দেশের জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি থেকে শুরু করে যারা শুভাকাঙ্ক্ষী, সবাই আমরা মনে করব যে দেশের জন্য কিছু করতে পারলাম। অনেকগুলো কথা আসছে, অনেকগুলো রিকমেন্ডেশন আসছে। এই রিকমেন্ডেশন গুলো আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে এটা এনবিআর এর চেয়ারম্যানের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেশটা আমাদের, আমাদের এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, সকলের। এখন এই ব্যবসায়ীরা যে ভূমিকা রাখতে পারে একটা দেশের উন্নয়নের জন্য, সেটা অপরিসীম। এটা আমি এখানে আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য ব্যবসা বান্ধব যাতে করে একটা বাজেট তৈরি হয়, এ ব্যাপারে আমরা যেখানে যা ভূমিকা রাখা দরকার সেগুলো আমরা রাখবো।